এখন আমরা ডিসকাস করছি পিএসসি ক্লার্কশিপের 4th শিফট বা যে শিফটটা সব থেকে প্রশ্ন কঠিন হয়েছে, অন্তত এমনটাই সব জায়গায় বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে 4টে শিফটের মধ্যে। তবে ইংরেজির প্রশ্ন যে সেভাবে খুব একটা কঠিন হয়েছে এটা আমরা কখনোই বলতে পারি না। আচ্ছা, মডারেট হয়েছে, তবে বেশ মডারেট হয়েছে প্রশ্ন। আচ্ছা, যার ফার্স্ট কোয়েশ্চেন বলছে এখানে 4টে দেওয়া হয়েছে: হোমোনিমস, সিনোনিমস, অ্যান্টোনিমস আর প্যারোনিমস। এবার এই বিষয়টার মধ্যে প্যারোনিমস বিষয়টা আমাদের কাছে একটু নতুন শব্দ, যার অর্থ হচ্ছে প্রতিশব্দ। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিশব্দ। এই 4টের মধ্যে কোনটা অড বা একটু কমপ্লিটলি ডিফারেন্ট? সিনোনিমস তো সমার্থক শব্দ, অ্যান্টোনিমস হচ্ছে বিপরীত শব্দ, এই 3টে আমরা জানি। বাট যেটা আমাদের কাছে নতুন সেটা হচ্ছে হোমোনিমস। এটার অর্থ হলো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ দুটোই যার উচ্চারণ একই ধরনের কিন্তু তার অর্থটা আলাদা। তাই এক্ষেত্রে উত্তর হবে এ। প্যারোনিমস হলো প্রতিশব্দ। ওকে, তাহলে এক্ষেত্রে এ উত্তর হবে। নেক্সট, অ্যান অ্যানিমালস দ্যাট ফিডস অন প্ল্যান্টস ইজ কল্ড হার্বিভোরাস, যে তৃণভোজী। কার্নিভোরাস হচ্ছে যে মাংসাশী, আর ইনসেক্টিভোরাস যে ইনসেক্ট খায়, পতঙ্গভোজী। আর ওমনিভোরাস যে হচ্ছে সবকিছু খায়, সর্বভুক। নেক্সট, আচ্ছা, রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্টের নাউন ফর্ম হচ্ছে রেস্ট্রিকশন। নাম্বার 3, অপশন সি। Question number 3, option C is the correct answer. Number 4, we have been working, এখানে কোনোভাবেই in this morning উত্তর হবে না। we have been working, we have been working একদম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এক্ষেত্রে সিন্স হবে। সিন্স ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে 4, কোয়েশ্চেন নাম্বার 4, কারেক্ট অপশন ইজ সি। নেক্সট, লায়ন্স, লায়ন্সকে আমরা কিভাবে ডিনোট করি? বলে থাকি প্রাইড, গর্ব। কোয়েশ্চেন নাম্বার 5, সি। নেক্সট, 6, 6 হচ্ছে যে মাই রিসার্চ ফোকাসেস অন দ্য ড্যাশ হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। আচ্ছা, এক্ষেত্রে যেটা বলার, একটা হচ্ছে লেটার, মিনস হচ্ছে পরে। একটা হচ্ছে ল্যাটার, LATTER। একটা হচ্ছে লেট, একটা হচ্ছে লেটনেস। তাহলে এখানে কোনটা হবে? একটা হচ্ছে লেটার, মাই রিসার্চ ফোকাসেস অন দ্য ড্যাশ লেটার হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, এটা একটা আছে। আর একটা হচ্ছে লেটার। ঠিক আছে, এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে লেটার মানে হচ্ছে যে পরে, অন দ্য ফোকাসেস অন দ্য লেটার। লেটার হচ্ছে একটা হচ্ছে পরে বোঝায়, আর একটা হচ্ছে লেটার। এটা কিন্তু লেটার যেটা আমরা বিশেষণ অর্থে মানে ব্যবহার করতে পারি, বা যেটাকে আমরা বলতে পারি ল্যাটার, যেটা যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ, গ্রুপ অফ ওয়ার্ডস এই জাতীয়। ঠিক আছে, এটা হচ্ছে লেটারটা ইজ অ্যান অ্যাডভার্ব, মানে এইভাবে এটাকে ডেসক্রাইব করে কাকে? এটা হ্যাঁ, যেটা বলছিলাম যে যেটা ক্রিয়াপদকে, যেটা বিশেষণকে এইভাবে এটাকে ডিনোট করে, গ্রুপস অফ ওয়ার্ডস কে এইভাবে ডিনোট করতে পারে। আর যেটা হচ্ছে ল্যাটার, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, যেটা কিন্তু অলওয়েজ নাউনকে, যেটা বিশেষ্য পদ সেটাকে কিন্তু ডিনোট করবে, যেটা হচ্ছে নাউন সেটাকে কিন্তু ডিনোট করবে। ওকে, তো এক্ষেত্রে উত্তর হবে এ, লেটার হাফ। ওকে, নাম্বার 7, নাম্বার 7 হচ্ছে নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম। এই যে হোয়েন ইভিনিং কেম, এটা হচ্ছে একটা ক্লজ, এখানে ক্লজটা বলেছে, তাই সি উত্তর হবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম ডটার্স ইন ল। ডটার ইন লজ হবে না, ডটার্স ইন ল। কোয়েশ্চেন নাম্বার 8, এটা হবে ডটার্স
লজে হবে না, ল। আচ্ছা, পরেরটা রেবেল, হাইড, অ্যান্টোনিমস অফ কনফর্ম। এখানে কিন্তু কনফার্ম নয়, নিশ্চিত নয়, এটা হচ্ছে, এই শব্দটা কিন্তু আমি করিয়েছি এর আগে, যেটা হচ্ছে কনফর্ম। কনফর্মের যেটা হচ্ছে আমরা জানি মানানসই, যেটা একে অপরকে মানায়। এক্ষেত্রে উত্তর কোনটা হবে? কোয়েশ্চেন নাম্বার, যেখানে আমরা দেখছি বা কোনো কিছু একমত হওয়া, মেনে চলা, এগুলোকে কারোর সঙ্গে একমত হওয়া, তো এটাকে আমরা বলছি কনফার্ম। তো এক্ষেত্রে উত্তর হলো যে একটা হচ্ছে এখানে হাইড আছে, একটা হচ্ছে রেবেল, একটা হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, রেবেল মানেও যেটা মতবিরোধ হওয়া, ঠিক আছে? তাই জন্য এখানে উত্তর হবে এ অ্যান্ড থ্রি, মানে কোয়েশ্চেন এ 9 এর এ উত্তর হবে বোথ 1 and 3, এই দুটোই হবে এখানে। রেবেল একমত না হওয়া, অর্থাৎ দ্বন্দ্ব। কনফ্লিক্ট মানে তো দ্বন্দ্ব। ওকে, নেক্সট। উইজডম ইজ অলওয়েজ বেটার দ্যান স্ট্রেংথ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট। 10D উত্তর হবে উইজডম, যেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, নাউন। নেক্সট 11, হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন, বি উত্তর হবে এক্ষেত্রে। হি সেড আই এম পাসড দ্য এক্সামিনেশন হয় না ইনডিরেক্ট স্পিচে, হি সেড দ্যাট আই পাসড দ্য এক্সামিনেশন হবে না, এন্ড হি হ্যাজ পাসড হবে না। নেক্সট, রেড হট, এটা কি হবে? দুটোই অ্যাডজেক্টিভ, রেড লাল, হট প্রচন্ড গরম, তো এই দুটোই অ্যাডজেক্টিভকে ডিনোট করছে, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ। নেক্সট, পরেরটা বলছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 উত্তর হবে বি। কোয়েশ্চেন নাম্বার 12 উত্তর হচ্ছে বি। এবার কোয়েশ্চেন নাম্বার 13, কারেক্টলি স্পেলড, এখানে কোনটা সঠিকভাবে বানান আছে? কনোটেশন আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে সিও এন ও হয় না, এখানে সিও ডবল এন ও একবার হবে, ডবল এনটা দুবার থাকবে, আর TAION। আর তার আগে কনোটেশন, এটাও হবে না, SION হয় না। আর তারপরেরটাতে NO ডবল টি হবে না, এখানে ডাবল এন হবে সঠিক বানানে, তাই ডি উত্তর হবে। নেক্সট, নাম্বার 14, দ্য আর্মি ড্যাশ দ্য ট্রাবল প্লেসেস as curfew remained in force, moved, walked, patrolled, ran। সাধারণত আর্মি, পুলিশ এদের ক্ষেত্রে কি হবে? পেট্রোল, পেট্রোলিং বলে না, সে এখানে 14C উত্তর হবে। 15 এরটা বলছে সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশন বিলো। হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ। এটাকে কম্পাউন্ডে নিয়ে যেতে হবে, কারেক্ট সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এখানে ইনস্পাইট হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড for the interview, in spite of not being confident, in spite না হওয়া সত্ত্বেও, he appeared for the interview। আর একটা in spite of lacking, in spite of lacking the confidence, he appeared for the interview। এক্ষেত্রে সি দুটোই হবে, সি উত্তর হবে 15C। লাস্টেরটা নান অফ দ্য অ্যাবভ আছে না, he appeared for the interview through though he was not confident, এটা হবে না, এখানে কিন্তু সি উত্তর হবে। এখানে কম্পাউন্ডে দেওয়া আছে, যেটা বললাম ভুল বললাম, কম্পাউন্ডে দেওয়া আছে, বাট আছে না, কম্পাউন্ডে দেওয়া আছে, এটাকে সিম্পলে নিয়ে যেতে হবে, সিম্পল আছে বলেই এটা ইনস্পাইট দিয়ে হয়েছে, ইনস্পাইট হচ্ছে সত্ত্বেও। কিন্তু এই যে একটা জিনিস বলে রাখি, এটা অনেক সময় পিএসসি কোয়েশ্চেনে দিয়ে দেয়, হয়তো WBCS এ দিল, যে ইনস্পাইট অফ আছে, ইনস্পাইটের পর অফ হয়, কিন্তু ডেসপাইটের পর কিন্তু অফ হয় না। ওকে, ডেসপাইটের পর কোনো অফ বসবে না, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্রুয়েলিং, গ্রুয়েলিং যেটা হচ্ছে টাফ, কানিং, মোটিভেটিং, ড্যাম্পারিং, এখানে ইজি হবে উত্তর, ইজি।
এর অপোজিট মিনিংটা জানতে চেয়েছে তো ইজি হবে। নেক্সট, আবার আমরা একটা রিঅ্যারেঞ্জিং দেখতে পাচ্ছি, যেটা বলছে আ জেন্টলম্যান টু সেল, এতে বলেছে, বিতে বলছে আ জেন্টলম্যান, সিতে বলছে হু উইশেস টু গো অ্যাব্রড, বিদেশে যাচ্ছে, হ্যাজ এ ডগ। তাহলে এখানে কোনটা হবে? এক্ষেত্রে যেটা উত্তর হবে, প্রথমে হবে আ জেন্টলম্যান, তারপরে হবে হু উইশেস টু গো অ্যাব্রড, তারপরে হচ্ছে হ্যাজ এ ডগ টু সেল। সি উত্তর হবে। ওকে, নেক্সট, এই যে মেকিং, এখানে মেকিংটা কি? দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড। কেন মেকিং হলো? যখন কোনো ভার্বের সাথে আইএনজি বসছে এবং সেই ভার্বটা যখন নাউনের মতো আচরণ করে থাকে, যেটা বিশেষ্য পদের কাজ করে, যখন কোনো ক্রিয়াপদ, তাকে আমরা বলে থাকি জিরান্ড। তাহলে এক্ষেত্রে সেটা হচ্ছে 18D উত্তর হবে। সব ক্ষেত্রে নয়, যখন কোনো ক্রিয়াপদ নাউনের মতো আচরণ করে সেক্ষেত্রেই হবে, এটা হবে জিরান্ড। তারপরেরটা বলছে ভেরিসিমিলিটিউড। ওকে, ভেরিসিমিলিটিউড এর কথার অর্থটা কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিমিলার হবে, সিমিলার মিনিং। ফ্যামিলিয়ার, ভেরিফাইড মানে পরিচিত, আর একটা হচ্ছে ট্রুথ। এক্ষেত্রে হবে উত্তর 19B। এক্ষেত্রে উত্তর হবে 19B, যেটা হচ্ছে সিমিলার হবে। ওকে, ট্রুথ মানে সত্যি, ভেরিফাইড, ফ্যামিলিয়ার যেটা পরিচিত। আহ হুম, এটার উত্তরটা হবে যে একই, আপাত সত্য বলে যেটা মানে মনে হচ্ছে সত্য, সিমিলার। নেক্সট, শি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম। এখানে হবে টার্ন আপ, প্রেজাল ভার্ব, এগুলো কিন্তু ছিল সব। যেটা ওই আপনারা যে মেটেরিয়ালসটা নিয়েছেন তার ভিতরে প্রচুর প্রেজাল ভার্ব ছিল, প্রেজাল ভার্ব গুলো সবই কমন এসছে। আচ্ছা, হাইপোথেসিস, হাইপোথেসিসের ক্ষেত্রে উত্তর হবে এ, THESES, প্লুরাল ফর্ম। ওকে, নেক্সট, অ্যাথেইস্ট, যে বিশ্বাস করে না, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড। ওয়ান হু ডাজ নট বিলিভ, ওয়ান হু বিলিভস, একটা হচ্ছে থেইস্ট, একটা হলো অ্যাথেইস্ট। যে বিশ্বাস করে না সে অ্যাথেইস্ট। সি উত্তর হবে। 23, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি দিস সামার। তাহলে উইল বি উত্তর হবে, উইল বি ভিজিটিং, ফ্রেন্ডস উইল বি ভিজিটিং মি দিস সামার, উইল বি হবে। নেক্সট, বার্ডস অফ দ্য সেম ফিদার অ্যান্ড ফ্লক টুগেদার। কথায় বলে যে সমানে সমানে সবকিছু হয়, সমানভাবে, যে বার্ডস অফ দ্য সেম ফিদার, যার মানে যে যখন কোনো বন্ধু মেশে তারা যারা সমকক্ষ। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে যখন আমরা কোনো রকম যদি আমরা আম্বানির সঙ্গে বা কোনো বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গে তুলনা করি, সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে কিন্তু একটা ছেদ মানুষের সাথে সহজে ডিল করে না, সে সমানে সমানেই তার সমস্ত কিছুটা মেশে। তো সেটাই আমি বলছি যে বার্ডস আর দ্য সেম ফিদার এন্ড ফ্লক টুগেদার। ওকে, ফ্লক হবে এখানে। নেক্সট, আওয়ার স্যার টিচেস ম্যাথমেটিক্স। আওয়ার স্যার টিচেস ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ। তাহলে এবার কি হবে? টিচার্স ম্যাথমেটিক্স, একটা হবে এখানে অ্যাক্রস আছে, একটা হচ্ছে বিসাইড আছে, একটা হচ্ছে বিসাইডস আছে, আর একটা হচ্ছে ওভার আছে। ম্যাথমেটিক্স বিসাইড ইংলিশ, বি হবে এখানে উত্তর। নেক্সট, what is the negative form of the following sentence? Alfred was the best king that ever reigned in England. নেগেটিভ, তাহলে নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড, এখানে আদার্স কোনো
নাবাচক কোনো বাক্যই নেই, তাহলে এর উত্তরটাই হবে। তারপর হচ্ছে লার্ক। লার্ক মিনস হচ্ছে লার্ক, LURK 27। 27 হচ্ছে কোনো কিছু যখন লুকোই আমরা তাকে বলে থাকি, কোনো কিছু গোপন করা, সিক্রেট, গোপন করা, এখানে হবে হাইড। খুব কমন এই ওয়ার্ডটা লার্ক। নেক্সট হলো 28, দ্যাট ইজ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। 28 হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইটটা হবে অ্যাডজেক্টিভ। 29, identify the complex sentence, he went to his father's native place, হবে না, সিম্পলে আছে। He succeeded although his success was not expected. He was a mere boy but he offered to fight the giant. But আছে, হবে না, এটা কম্পাউন্ড। He must have done his duty for he is a conscientious man. Conscientious মানে যে হচ্ছে বিবেকবান, তাই তো। হি মাস্ট হ্যাভ ডান হিজ ডিউটি, সে তার অবশ্যই, সে সৎ বিবেকবান বলেই সে তার ঠিক প্রয়োজনীয় ডিউটিটা, সে কর্তব্য পালন করে। তো এখানে ফর আছে, হবে না, তো এখানে উত্তর হবে বি, বি, অপশন বি, অলদো, যদিও। এটা কমপ্লেক্সে হবে। লাস্ট ওয়ান, কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি কাকে বলা হয়? ম্যাপ। ওকে, কার্টোগ্রাফি হচ্ছে ম্যাপ। তাহলে এই চারটে শিফটের 30টা করে প্রশ্ন ডিসকাস করে দিলাম। এবার কোন কোন কোয়েশ্চেন গুলোতে অবশ্যই আপনারা জানান, আমি দেখব যে কোন কোন প্রশ্নগুলোতে কোন রকম আমাদের উত্তরে অমিল থাকছে বা আরেকবার মনে হচ্ছে চেক করতে হবে। আপনারা জানান কমেন্ট সেকশনে, সেগুলো অবশ্যই দেখব। ঠিক আছে, সকলে ভালো থাকুন, পড়াশোনায় থাকুন, ক্লাস দেখতে থাকুন।